আমার তো মনে হয় যে আমি আবার চোখে দেখি, সবাই দেখতে পারি যেন ছেলে বউ, কিন্তু সে কপাল আমার হবে না। আর সে কপাল আর নাই। খুব কষ্ট জীবনে, আহ, ভাই টাকা ধরলি চোখ অপারেট করতে পারলাম না। যার চোখ নাই তার চোখের জলের কি বা আছে দাম। আজকে আমরা যে ভাইয়ের নিকট যাচ্ছি, সেই ভাই আমি যেমন দেখে আসলাম, আমার দুই চোখ দিয়ে দেখে এই হুন্ডা চালিয়ে এই চালির বস্তা নিয়ে এসছি, কিন্তু আমরা যার কাছে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই মানুষটির চোখ নাই, আমাদের পথ পাহারা দিচ্ছে। প্রতি মাসে এক বস্তা করে চাউল এই ভাইয়ের বাড়ি আমি দিই, কিন্তু আজকে এই চালটা দিতে এবার আমাদের একটু দেরি হয়। আজকে কিন্তু এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, কিন্তু সন্ধ্যা লেগে গেলেও তার সাথে আমরা কথা বলে এসেছি যে সে খুবই মানে এই চাল না পৌঁছানো পর্যন্ত তাদের কিন্তু মানে খাওয়া দাওয়া বন্ধ থাকবে। এক কথায় দেখেন, ওই দেখুন দাঁড়িয়ে রয়েছে সুজন ভাই। সুজন ভাই ইনি কিন্তু দুটো চোখই অন্ধ। আমরা এই সুজন ভাইয়ের বাড়ি যাবো। দেখুন আমাদের পথ পাহারা দিয়ে আসুন আমাদের সাথে, আমরা সুজন ভাইয়ের বাড়ি আপনাদের নিয়ে যাই। ভাই কেমন আছেন? ভাই খুবই কষ্ট হলে দিন কাটতাম। খুবই কষ্ট হলে জি তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পথ পাহারা দিচ্ছেন। জি জি জি। দেখেন আমরা যে কথা বলছিলাম, কাঁধে চাউলের বস্তা নিয়ে এই সন্ধ্যাবেলা ছুটে এসেছি আমার সুজন ভাইয়ের বাড়িতে। কেন এসেছি জানেন? সুজন ভাইয়ের এই চালের বস্তাটা যদি না দিয়ে যেতে পারি, তাহলে কিন্তু দুটি সন্তান নিয়ে এবং স্ত্রী নিয়ে সে কিন্তু না খেয়ে জীবনযাপন করবে। এই বস্তাটা এবারে এই চালের বস্তাটা দিতে কিন্তু আমাদের দেরি হয়েছে। হ্যাঁ ভাই, আস্তে আস্তে যেতে পারবেন আপনি বাড়ির ভিতরে? একটু চেষ্টা করতে হবে। আচ্ছা আস্তে আস্তে যান তো, আস্তে 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 যান। দেখেন এই মানুষটার দিকে একটু লক্ষ্য করেন। এখন কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে, আমরা সন্ধ্যায় আমরা তার বাড়িতে আসলাম। দেখেন পথ সে দাঁড়িয়ে আছে, আমাদের পথ পাহারা দিচ্ছে যে ভাই জানেরা আসছে, আমরা যে আসছি আসবো আজকে এটা জানে না। হুম। হ্যাঁ আসছি, এই জন্যই পথ পাহারা দিচ্ছেন। এই যে কাদার ভিতরে খুব সাবধানে ভাই। দেখেন যে কত কষ্ট করে এই মানুষটির চলতে হয়, আপনারা একটু শুধুমাত্র দেখুন যে কত কষ্ট করে চলতে হয়। ভাই এই যে এইদিকে যান, এইদিকে। এই হচ্ছে মানুষের জীবন। মানুষের জীবন দেখেন কত। ভাই বসেন, আস্তে আস্তে বসেন। সে আমাদের পথ পাহারা দিচ্ছে। আমরা এই সুজন ভাইয়ের বাড়িতে এসেছি। তো কেমন কাটছে এখন ভাইজান? যে শ্রোতা আছে বলছে, শ্রোতারা বলছি যাচ্ছে যে আমার হাল খুবই বেহাল যাচ্ছে, মানে খুবই খারাপ যাচ্ছে আমার দিন। দিন খুবই খারাপ যাচ্ছে। খুবই খারাপ যাচ্ছে। ওই আছে যে মানে কারণ যে আছে একটু হাত ভাড়া করে খাতে পারছি না, আবার আছে ছেলেমেয়ে পড়াশোনা করাতে পারছি না, মানে খুবই কষ্ট। মানে এসে আমার মরিজ অনেক ভালো, সত্যি করছি। কারণ প্রবাসী রশিদ ভাই যে আমার প্রতি মাসে এক বছরে চাউল দেয়, আর সাংবাদিক ভাইরা আমার প্রতি মাসে বাড়ি যে বইয়ে দেয়, আমার কোনো আত্মীয় স্বজন করে না। তাই আছে যে আমি করছি যে দেশ বিদেশ যারা আছেন আপনারা, তারা আমাকে মুখে সুদৃষ্টিতে তাকান, সহযোগিতা করুন, যাতে আমরা একটু খেয়ে পরে একটু বাঁচতে পারি। নাই তো আমাদের বাঁচার কোনো আর লক্ষণ নেই। দেখেছেন যে কথা আমরা আপনাদের সাথে বলছি যে সুজন ভাই আজকে আমাদের আসার কথা ছিল অনেক আগে, কিন্তু এবারের এই মাসের চালের বস্তাটা দিতে আমাদের একটু দেরি হয়েছে। আজকে এখন এই যে সন্ধ্যা রাত হলেও আমরা কিন্তু সুজন ভাইয়ের বাড়িতে কথা দিয়েছি যে আজকে আসবই। আর আমাদের এই চালের বস্তা যে কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই, এই গান্না ইউনিয়নেরই সন্তান, এবং এই তার হচ্ছে অসুস্থলী বাড়ি, তিনি কাতার প্রবাসী। এই কাতার প্রবাসী রশিদ ভাই প্রতি মাসে এক বস্তা করে চাউল সুজন ভাইয়ের বাড়িতে আমাদের মাধ্যমে পৌঁছে দেয়। আমরা সেই চালটা কিন্তু প্রতি মাসেই পৌঁছে দিয়ে যাই, কিন্তু আবহাওয়া প্রতিকূলতা এত খারাপ যে আমরা কাজ করে খুব সুবিধা করতে পারছি না। কারণ মেঘ হলেই বৃষ্টি আসছে, যার কারণে আমাদের কাজ করতে একটু ঘাট ঘটছে। আমরা আজকে ফোন করে নিয়েছি যে ভাই আপনার বাড়িতে অবশ্যই এই চালের বস্তা আমরা আজকে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমরা ঠিকই রাত হলেও আমরা তার বাড়িতে চলে আসছি, কারণ আজকে চালটা না হলে তো খুবই কষ্টকর ছিল, তাই না ভাইয়া? জি আসলে খুবই কষ্টকর ছিল, কিন্তু আমরা মাসে এই কয়েকদিন হাল্লা তোমাকে খাইছি যে ভাই মুখো তাকে মুখে আসবো আসবে কথা আসে না,
কিন্তু আসলে আমি খুব কষ্ট জীবনে দেখেন, আমি যে কথা বলছিলাম যে যার চোখ নাই তার চোখের জলের কি বা আছে দাম। এই যে সুজন ভাই দুটি চোখই নেই, তার বয়সের কি হয়েছে দেখ, কিন্তু এই বয়সে দুটি চোখ হারিয়ে যে চোখে দেখে এই পৃথিবীর আলো বাতাসে চড়ে বেড়াতো, অথচ সে কিন্তু জন্মগত অন্ধ না, পরে এসে অন্ধ হয়েছে। আজ কত বছর ভাইয়া? প্রায় 4 বছর। প্রায় 4 বছর। কিন্তু এই প্রায় 4 বছর যে লোক চোখ হারিয়েছে তার কষ্ট কত তীব্র হতে পারে। আমরা যারা চোখে দেখছি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কত সুস্থ রেখেছে। আমার তো মনে হয় যে আমি আবার চোখে দেখি, সবাই দেখতে পারি যেন ছেলে বউ, কিন্তু সে কপাল আমার হবে না। আর সে কপাল আর নাই। খুব কষ্ট জীবনে, ভাই টাকার জন্য চোখ অপারেশন করতে পারলাম না। পৃথিবীতে কত মানুষের মানুষ দেখবো। সাইজ বললে কাল দুই দিন আর ছেলেবেলে পড়াবো না নিজের পেটে ভাত দেবো না আট বাজাকে আহা, মানে কিছু কিছু সময় আসলে এই সমস্ত মানবিক কাজ করতে গেলেও মনে হয় হৃদয়টা দুমড়ে যায়, খুব কষ্ট পায়। আজকে সুজন ভাইয়ের বাড়িতে এসে দেখেন আপনাদের সাথে যে ভাবে কথা বলতে যে আচ্ছা কান্না করে দিল। আসলে এই অসহায় মানুষটির পাশে আসলে কার না কষ্ট হয়। আমরা যতবারই সুজন ভাইয়ের বাড়িতে এসেছি ততবারই বেদনা নিয়েই এই বাড়ি থেকে ফিরে গিয়েছি, অনেক কষ্ট নিয়ে ফিরে গিয়েছি। আপনারা দেশ এবং প্রবাসী যারা আছেন, রশিদ ভাইয়ের মতো আরও যারা ভাই জানেরা যারা প্রবাস থেকে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন, আমরা চাই আপনারা এই ধরনের অসহায় সুজন ভাইদের পাশে দাঁড়াবেন। আর আমরা একটু আমাদের যে ভাবি যান তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাবে কাটছে আপনাদের বলেন একটু। আমাদের খুবই কষ্ট ভাবে কাটছে। কষ্টের ভিতরে ভাই আবার প্রতি মাসে 1 বস্তা করে চাল দিচ্ছে বলে আমাদের কষ্টটা আমরা বুঝতে পারছি না। চালের কষ্টটা আমাদের হচ্ছে না। ভাই পরের লোক হয়ে ভাই আমাদের এত বড় একটা উপকার করছে, আমার নিজের কোনো মানুষ এত বড় একটা উপকার করে না। ভাইয়ের জন্য সবসময় দোয়া করি, অবশ্যই দোয়া। ভাই যেন সুস্থ থাকে, ভাইয়ের আইটি যেন আল্লাহ অনেক বরকত দেয়। ভাই এত দয়াশীল, মানুষের কষ্ট ভাই এত বোঝে যে ভাই মানুষের চিন্তা করে যখন কত মানুষ আজকে কত কষ্টে। আজকে আজকে অবশ্য যে রশিদ ভাইয়ের পক্ষ থেকে আমি আরো সে বলেছিল আমাদের যে অবশ্য এর সাথে কয়েক কেজি আলু বা কাঁচা সবজি নিয়ে যেতে। আমরা অবশ্য সেগুলো নিয়ে আসতে পারিনি, কারণ সুজন ভাই বলেছে যে ভাইয়ের দরকার হচ্ছে টাকা। তো আমরা চাই যে সুজন ভাই, আমরা এই যে এখানে আরো 300 টাকা দিয়ে গেলাম ভাই, এই নেন, এই 300 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ ভাই, আর আমি অবশ্যই আপনাদের দেশ এবং প্রবাসের যে সমস্ত বিত্তবান ভাইরা আছেন, সহৃদয়বান ভাইরা আছেন, তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখলাম। আমাদের প্রাণের দাবি যে এই ধরনের অসহায় মানুষের দিকে আপনারা অবশ্যই একটু সাহায্যের হাত বাড়াবেন। আপনাদের সাহায্য না পেলে এই সমস্ত মানুষগুলো কিন্তু চলতে পারবে না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না, শেয়ার দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন সবাই। এই রাত্রে এই সুজন ভাইয়ের বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।